হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো প্রাণহারা বা কাঁচা গোল্লা মিষ্টি। এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, যে কোনোদিনও মিষ্টি বানায়নি সেও খুব সহজে একবার দেখেই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। আর তৈরি করতে অল্প কিছু উপকরণ লাগে, আর খেতে তো অসম্ভব মজার। আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা এই মিষ্টিগুলো কিনে না খেয়ে নিজেরাই যদি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু খুব স্বাস্থ্যকরও হয় আর মুখরোচক তো হয়। চলুন তবে প্রাণহারা মিষ্টির রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ ছানা নিয়েছি, অর্থাৎ 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা করেছি ভিনেগার দিয়ে। কিভাবে ছানা করতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। এখন এই ছানাগুলোকে হাত দিয়ে একটুখানি মেখে নিব, খুব বেশি নরম করতে হবে না, জাস্ট বড় বড় দানাগুলো একটু ভেঙে দিলেই হবে। এই তো সবগুলো আমি মেখে নিয়েছি। এখন এর থেকে যেটা করব, 3 ভাগের 1 ভাগ আমি আলাদা করে রাখবো, আর বাকি 2 ভাগ আমি রান্না করে নেব ছানা। আর এই 1 ভাগ পরে ইউজ করব, সেটা তো দেখিয়ে দিব। তো বাকি 2 ভাগ রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি ছানাগুলো রান্না করার জন্য একটু ভারী তলাযুক্ত প্যান ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কালারটা আর নষ্ট হয়ে যাবে না বা তলা থেকে লেগে যাবে না। আর কাঁচাগোল্লা যেহেতু সাদা হয় তাই ভারী তলাযুক্ত প্যান ইউজ করা একটু জরুরি। এখন এতে দিয়ে দিব চিনিটা আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যদি শুধু চিনি দিয়ে করতে চান কনডেন্স মিল্ক বাদে, তাহলে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিলেই হবে 2 কাপ পরিমাণ ছানার জন্য। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ ছানার জন্য 1/3 কাপ পরিমাণে কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি কনডেন্স মিল্ক দিলে আবার কাঁচাগোল্লার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কনডেন্স মিল্কের ফ্লেভার আসবে, ভালো লাগবে না। এই যে চিনিটা আর কনডেন্স মিল্কটা গলে কিন্তু একটু পাতলা হয়ে গেছে, এটাকে কিছুক্ষণ জাল করে এখন শুকিয়ে নিতে হবে বা টানিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থেকে হাইতে রেখে আমি অনবরত নেড়ে এটাকে একটু টানিয়ে নিচ্ছি। এরই মাঝে এতে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়া 1/4 টিস্পুন। এখন আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিব। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু অনেকখানি টেনে এসেছে, খুব বেশি সময় লাগবে না, টোটাল 5 থেকে 6 মিনিট সময়ে কিন্তু ছানাটা টেনে যাবে। আর কাঁচাগোল্লা মিষ্টি যেহেতু একটুখানি সফট হয় তাই এই ছানাটাকেও কিন্তু সফট থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি টানিয়ে শক্ত করে তারপরে চুলা থেকে নামানো যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম যখন হবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আশা করছি কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পেরেছেন। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা যাচ্ছে কুসুম গরম আছে। এ পর্যায়ে এখন আগে থেকে সেই সরিয়ে রাখা ছানাটাকে আমি মিশিয়ে নিলাম। সাদা ছানাটা রান্না করা ছানার সাথে এখন খুব সুন্দরভাবে মেখে মিশিয়ে ফেলতে হবে। এইভাবে এই কাঁচাগোল্লা মিষ্টিটা তৈরি করে দেখবেন, কাঁচা ছানা আর রান্না করা ছানা একসাথে মিশিয়ে একদম দোকানের স্বাদ ঘরেই পাবেন। সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন কাঁচাগোল্লার শেপে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। দেখলেন তো কত সহজ। এখন নিজের পছন্দ মতো সাইজ করে তারপরে হাতে পরিমাণ মতো ডো নিয়ে গোল শেপ করে কাঁচাগোল্লা তৈরি করে নিতে হবে। আমি 2 হাতের সাহায্যে একটু গোল শেপ করে দিচ্ছি, আর কাঁচাগোল্লা তো গোল শেপেরই হয়। এই তো হয়ে গেল আমার কাঁচাগোল্লা তৈরি। এভাবে করে আমি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিব। আর চাইলে কিন্তু এটা এভাবেই সার্ভ করতে পারবেন। তো দোকানের লুকসটা আনার জন্য চাইলে এটাতে মাওয়া অথবা গুঁড়া দুধ গড়িয়ে তারপরেও আপনারা সার্ভ করতে পারেন। আমি দোকানের লুকসটা আনার জন্য এতে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে একটুখানি মিষ্টিগুলোর উপর কোট করে নিলাম। এই তো হয়ে গেল কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। দেখুন, দেখতে কিন্তু একদম দোকানে যে কাঁচাগোল্লা পাওয়া যায় সেটার মতোই উপর থেকে দেখা যাচ্ছে, আর খেতে তো অসাধারণ মজার। এখন আমি একটু জাফরান দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করব, তবে এটা সম্পূর্ণই অপশনাল, বাসায় না থাকলে জাফরান না দিয়ে এমনি পরিবেশন করা যাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।